হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি এমন সুস্বাদু একটি খাবার রান্না করব যা আপনি রান্না করে খাওয়ালে সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। তার জন্য লাগবে শাপলা। শাপলাগুলোর আঁশ আগে ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে শাপলাগুলোকে আমি হালকা করে ভাপিয়ে নিব। আমার ভাপানো হয়ে গেছে, এখন আমি তুলে ফেলব। শাপলাগুলো ভাপানোর ফলে শাপলার ভিতরে যে কষ থাকে ওই কষটা চলে যাবে। তার ফলে তরকারিটা আর কালো দেখাবে না। এ পর্যায়ে আমি প্যানে তেল দিয়ে দিব চিংড়ি মাছ, সাথে দিয়ে দিব সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া। এবার আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার এর ভিতরে অ্যাড করব পেঁয়াজ রসুন বাটা। এখন আমি পেঁয়াজ রসুন বাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে আমি অ্যাড করব আরও কিছু জিনিস, দিয়ে দিব নারকেল বাটা। এই রান্নাতে আমি খুব কম তেল ইউজ করব। যেহেতু আমি নারকেল বাটা দিয়েছি, তাই এখানে আমার খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না। এ পর্যায়ে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা একটু কমই দিতে হবে, যেহেতু শাপলা থেকে অনেক পানি বের হবে। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঝোলের জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার ঝোলে জাল উঠে গেছে। এবার আমি দিয়ে দিব ভাপিয়ে রাখা শাপলা। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে অনেক দিন। পর্যায়ে আমি শাপলাগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। আমার রান্না প্রায় হয়ে এসেছে। দেখুন কত লোভনীয় হয়েছে। এইভাবে একবার শাপলা রান্না করে খেলে আর কোনোভাবেই খেতে ইচ্ছা করবে না। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট দিতে ভুলবেন না প্লিজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে। যারা শাপলা খেতে পছন্দ করে না, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। এই রান্নাতে খুব কম তেল ইউজ করা হয়েছে, তাই এটা খুবই স্বাস্থ্যসম্মত। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।